এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে, মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন। আল্লাহ তাদেরকে, নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন, ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের তিনি ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। সুবহানাল্লাহ। নারী যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে। নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, নারী সেনাবাহিনীতে যেতে পারবে, নারী সব করতে পারবে, কিন্তু পর্দার মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বামী এবং পুরুষ এবং স্ত্রী, পুরুষ এবং নারী মাঝখানে একটা পর্দা থাকতে হবে। সে কথা একটু পরে বলছি। এবার এই বধূ কিছুদিন পর মা হয়ে গেল। কি হয়ে গেল? মা হয়ে গেল। মা যখন হয়ে গেল, মর্যাদা আরো এক ধাপ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বেশি করে দিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ দিয়েছি, তোমরা তোমাদের মায়ের প্রতি সম্মান করো, এহসান করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে কষ্টের সাথে। খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন মায়ের এহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বললেন। আল্লাহ পাক বলেন, মা বাবার সামনে যেন কখনো মাথায় ঝাঁকি দিয়া চোখটা মোটা করে মা বাবার সঙ্গে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে যখন কথা বলবে, সম্মান সূচক কথা বলবে। আর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। কে শিখায়? আল্লাহ। কে শিখান? আল্লাহ বলছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া করবি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে সোরে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন আমাকে স্নেহ করে লালন পালন করেছে আমার ছোটবেলায়, তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। কে শিখায়? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আমার ভাইরা, ইয়ামেন থেকে একজন লোক এসেছে, হাদিস, ইয়ামেন থেকে একজন লোক এসেছে হুজুরের সামনে, তার বুড়িমা সাথে। বলছে, হুজুর, এই অচল বুড়িমা, হাঁটতে পারে না, চলতে পারে না, এই আমার মা। এরে ঘাড়ে করিয়া আমি ওকুফে আরাফা করেছি, একে নিয়ে মিনা মুজদালিফা করেছি, রমি করেছি, একে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি। এই মাকে ঘাড়ে করে আমি আল্লাহর ঘর তাওয়াফ করেছি, হজের সব কাজ মায়ের ঘাড়ে করে করছি। আল্লাহর নবী, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? হুজুর বললেন, না, আদায় হয়নি, মায়ের হক আদায় হয় নাই। অর্থাৎ বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের যদি স্যান্ডেল তৈরি করে দেওয়া হয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। সেই মায়ের সঙ্গে নাফরমানি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, বউয়ের কথার মতো মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। আমার দেশগুলি হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। মা কোথায় পড়ে আছে কোনো খোঁজ নাই, খবর নাই। তার জন্য কোনো ভালো খাবার ব্যবস্থা, কাপড় চোপড় নাই। বন্ধুদের জন্য সব আছে, মায়ের জন্য নাই, বাপের জন্য নাই। মা তো বুড়ি হয়ে গেছে, এখন আর মা নাই। বাপ তো বুড়ো হয়ে গেছে, কামাই করতে পারে না, এখন আর বাপ নাই, এখন হয়ে গেছে বুড়ো। আর মা হয়েছে বুড়ি। আর আব্বা হয়েছে, যার মেয়ে বিয়ে করেছে, শ্বশুর এখন আব্বা, আর শাশুড়ি হয়েছে আম্মা। মা আর বাপ বাসি হয়ে গেছে, বাপ পড়ে গেছে। আমার বন্ধুগণ, শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, তিনজনের দোয়া আল্লাহর কাছে অব্যর্থভাবে কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত তিনজন। মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, অবশ্যই সে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সুতরাং মা বাপের খেদমত করতে হবে, মহব্বত করতে হবে। আমি মা বোনদের বলতে চাই, আমার মা বোনেরা, পর্দার আড়ালে বসে আপনারা যারা ওয়াজ শুনছেন, ভালো করে শুনুন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। পুরুষের পায়ের তলে কি? জুতা। আপনারা নারী, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নারী, ও মহিলা, তোমাদের সম্মান আল্লাহ কোথায় তুলে দিল? পুরুষের পায়ের তলে জুতা, তুমি নারী, তোমার পায়ের তলে আল্লাহর বেহেশত।
আল জান্নাতু তাহতা আকদামিন মুহাত, মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল বলেছেন, মা বাপ যদি, বুখারী শরীফের হাদিস, মা বাপ যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, মা বাপ সন্তুষ্ট হন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় হাদিয়া তোহফা নিয়ে যাই, যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম, 50-50, হইলেও পারে না হইলেও পারে, সেইখানে পয়সা পাতি হাদিয়া তোহফা নজর নিয়াজ নিয়ে যায়। আর যেখানে 100% সিউরিটি আছে সেখানে হাদিয়া তোহফা দেই না। মা বাপকে হাদিয়া তোহফা দেন, মা বাপের পায়ের উপরে চুমা খান, কিসমত পাল্টে যাবে, তকদীর পাল্টে যাবে। মা বাপকে ভালোবাসুন। সুতরাং মায়ের মহব্বত, মাকে আল্লাহ পাক এভাবে মহব্বত, তাকে সম্মান দিয়েছেন। নারী কন্যা হিসেবে, বধূ হিসেবে, মাতা হিসেবে তার মর্যাদা সবচেয়ে বেশি। এরপরে বলবো পর্দার কথা। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখে। আর মহিলাদেরকে বলা হয়েছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। ও মুমিনা মহিলারা, তোমরা যেন তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে যেন নিম্নগামী রাখো। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। পর্দায় থাকতে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, তোমরা জাহালাতের যুগের মতো ঠাক ঠমক নিয়ে চলাফেরা করো না। তোমরা মানুষকে তোমাদের সৌন্দর্য বিকশিত করে দেখায়ও না। কোরআনে কারিমে সূরা নূরে বলা হয়েছে, প্রত্যেকটি বয়সপ্রাপ্তা নারী এমন একটা চাদর পরবে যে চাদর পরলে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যাবে। এরকম একটা চাদর পরা ইসলাম কি করেছে? ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করে দিয়েছেন। মা বোনেরা, আপনারা মেহেরবানি করে এমন একটা চাদর পরবেন। আজকাল ওড়না আছে ঠিকই, কিন্তু ওড়না যে অর্থে ব্যবহার করতে বলা হয়েছে ওই অর্থে নাই। এখন ওড়না মেয়েরা অনেক ক্ষেত্রে মাফলারের মতো গলায় ঝুলাই রাখে, গামছার মতো ঝুলাই রাখে, এরকমের জন্য ওড়না ব্যবহার করতে বলা হয় নাই। ওড়না হলো মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায় এবং একটু পুরু হতে হবে। পাতলা মশারি তেনা দিয়ে ওড়না বানাইলে হবে না, সেটা একটু পুরু হতে হবে, শালীন হতে হবে, মার্জিত হতে হবে। আমি একটি কথা আপনাদের বলি, এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে এসিড পড়েছে, এসিড পড়ে নাই নারীর মুখে? বকাটে ছেলে যুবতী মেয়ের উপরে আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বা কুপ্রস্তাব দিয়েছে, সে প্রত্যাখ্যান করেছে, পরে তার মনের ঝাল মিটাবার জন্য মুখে এসিড মারছে। আপনারা বলেন, এমন কোন ঘটনা জানেন কিনা যে বোরখা পরিহিতা কোনো মেয়ের মুখে এসিড পড়েছে? জানা আছে কিনা আপনাদের? না, বলতে পারবেন না। বোরখা পরা মেয়েদের উপরে এগুলি হয় নাই। কারণ হলো সে আল্লাহর হুকুম রক্ষা করেছে। যে বোরখা পরেছে, চাদর পরেছে, সে কার হুকুম রক্ষা করেছে? ওই মহিলা আল্লাহর হুকুম রক্ষা করেছে। এবার আল্লাহর দায়িত্ব হয়েছে তার শরীর, তার ইজ্জতকে হেফাজত করা। মেয়েরা যদি ঠোঁটে রং লাগাইয়া মাথার চুল খোলা রেখে রাস্তায় ঘোরে, রিক্সাওয়ালা পর্যন্ত ডাকে ভাবি সাহেবা, দোকানে গেলে দোকানদার কয় আপা, আর যদি বোরখা পরা থাকে যে দেখে সেই কয় খালাম্মা, চাচি আম্মা, সম্মান করে কথা বলে। ঠিক কিনা কর? সুতরাং আমার মা বোনেরা, আপনাদের সম্মান আপনারা বজায় রাখুন, আপনার মেয়েদের মর্যাদা আপনারা বাড়ান। আপনারা হচ্ছেন হযরতে খাদিজার উত্তরসূরি, সুমাইয়ার উত্তরসূরি, হযরতে খাওলার উত্তরসূরি, হযরতে আয়েশার উত্তরসূরি। এই বাংলার জমিনে আপনাদেরকে জিহাদের ময়দানে আসতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পুরুষের পাশাপাশি বাংলাদেশেও মহিলারা বোরখা পরিহিতা হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, হাজার হাজার মহিলা রাস্তায় মিছিলে বের হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে, তরুণ, যুবক, মা বোন সবাইকে এই জিহাদে অংশগ্রহণ করতে হবে। এখন আমি মা বোনদেরকে কয়েকটা দায়িত্ব দিচ্ছি। শুধু ওয়াজ শুনলে তো হবে না, কিছু দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্বটা হচ্ছে এই যে আপনারা আপনাদের সংসারটাকে ইসলামের দুর্গ বানান। সমাজে তো ইসলাম সব জায়গায় নাই, আপনার ঘরটাকে ইসলামের দুর্গ বানান। স্বামী স্ত্রীর আচরণে চলাফেরায় যেন সন্তানরা তৈরি হতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বরের কথা, সন্তানদেরকে ভালো নাম রাখুন। আজকাল কিন্তু ভালো নাম লুপ্ত হয়ে গেছে। এখন বাংলা নাম বেশি পছন্দ হচ্ছে, আরবি নাম বাদ। এখন বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে আকাশ হোসেন, বাতাস আলী, তারপরে সাগর খাতুন, সৈকত বেগম ইত্যাদি, বিপুল, এই সব নাম হয়েছে এই বাংলা নাম।
এর কোনো অর্থ নাই। বাংলা নাম আপনার সন্তানদেরকে রাখবেন না। মুসলমানরা নাম রাখবে আরবি নাম। কি নাম? আরবি নাম এবং অর্থবহ নাম। আলেমদের কাছে জিজ্ঞেস করে নাম রাখবেন। আরবি আন্দাজে রাখেন না। একজনে তার মেয়ের নাম রাখছে, শুনলাম মেয়ের নাম রাখছে তুকাজ্জেবান। হ্যাঁ, তাই বললাম ভাই তুকাজ্জেবান নাম রাখলেন কেন? কয় যে কোরআন শরীফে দেখলাম তুকাজ্জেবান রে আল্লাহ খুব ভালোবাসে, সূরা আর রহমানে 33 বার এই নামটা আল্লাহ দিছে, সেই জন্য মহব্বত করে তুকাজ্জেবান নাম রাখছি। দেখেন কথা। কুয়েতে একবার এয়ারপোর্টে নাম নিয়ে খুব হাসাহাসি হলো। পাসপোর্টে বাংলাদেশিদের নাম, একজনের নাম হচ্ছে জামাল মিয়া আর বাপের নাম তরিক মিয়া। পুলিশেরা হাসতেছে, লোকেরা জিজ্ঞেস করলো কি ব্যাপার। তো আসলে ব্যাপারটা ধরা পড়লো, জামাল মিয়া বাপের নাম তরিক মিয়া। জামাল হচ্ছে উট আর মিয়া মানে 100। জামাল মিয়া মানে 100 উট, আর তরিক মিয়া, তরিক মানে রাস্তা, মিয়া মানে 100 রাস্তার ছেলে 100 উট। তো নাম আন্দাজে আরবি হলেই তো রাখা যাবে না, একটু জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছে যে একটা আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা ভালো নাম রেখে দেন। তো তাদের কাছ থেকে অর্থবহ নাম নিয়ে আপনারা রাখবেন। এটা হলো 2 নম্বরের কথা। 3 নম্বরের কথা হচ্ছে ছেলে মেয়েদেরকে আদব লেহাজ শিখাবেন, চরিত্র শিখাবেন, আদব শিখাবেন। মা বাপের দিকে, মুরব্বীদের দিকে পিছন ফিরাইয়া তাদেরকে ধমক দিয়ে কথাবার্তা না বলে আদব শিক্ষা করে, সালাম দিতে পারে, এগুলি তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। 4 নম্বরে পারিবারিক বৈঠক করতে হবে। কি বৈঠক? প্রত্যেক বাড়িতে সপ্তাহে 1 বার অথবা 2 বার পারিবারিক বৈঠক। স্বামী, স্ত্রী, ছেলেমেয়ে সব এক জায়গায় বসবে। যে কোনো একটা দিন রাতের বেলায় বা বিকেলে 1 ঘন্টা এক জায়গায় বসে আলোচনা করবেন। তুমি কলেমাটা পড়ো, তো বউরে কবেন তুমি কলেমা পড়ো, শুনি হয় কিনা। আমার তাশাহুদটা আমি পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু তাওবা, হয় কিনা তুমি একটু শোনো তো। দোয়া কুনুতটা হয় কিনা শোনো তো। আচ্ছা, নামাজের মধ্যে কয়টা ফরজ কত দেখি। ছেলের কাছে জিজ্ঞেস করেন, মেয়ের কাছে। বইয়েরটা সামনে নিয়ে খুলে একজন আরেকজনকে জিজ্ঞেস করেন। কোরআন শরীফ বলে সূরা ফাতিহাটা পড়ো দেখি সহি হয় কিনা। এইভাবে করে 1 ঘন্টা দিন আলোচনা করে তারপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বউ, আমার বাচ্চা, এই সব নিয়ে তোমার দ্বীনের কথাবার্তা বলছি। আল্লাহ তুমি দয়া করে আমার এই বিবি বাল বাচ্চাগুলিকে দ্বীনের রাস্তায় রাখো, চরিত্রবান বানায় রাখো, এরা যেন সন্ত্রাসী হয় না, এরা যেন মারামারি করে না, এদেরকে দিনদার বানাও, পরেজগার বানাও। আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সন্তান আর খারাপ হবে না। কথা বুঝতে পেরেছে? স্বামী চাকরি করে, যা বেতন পায় তা দিয়া চলে না। স্ত্রী তখন বলে, মেয়া তুমি চাকরি করো, তোমার একই চাকরি আর একজনে করে, পাশের বাসার বল্টু মিয়ার বাপ। তার বাড়িতে যদি এসি আর ফ্রিজ আসতে পারে, তোমার বাড়িতে আসে না কেন? তুমি পারো না কেন? তুমি পুরুষ না আর কিছু? বেচারা প্রত্যেকদিন খাবারের সময় বউর এই ধরনের ধাক্কা মারা কথা শুনে শুনে শেষ পর্যন্ত এই ভালো লোকটা বাধ্য হয় বাম হাতে টাকা কামাই করা, ঘুষ খেতে বাধ্য হয়। ঠিক কিনা করে? আবার অনেক স্ত্রী এমন আছে, স্বামী ঘুষখোর, আল্লাহর ভয় দেখায় রেখাইয়া তার কাছে আবেদন নিবেদন করে আস্তে আস্তে এভাবে করে স্বামীকে খারাপ পথ থেকে ফিরায়। আছে না? আছে। সুতরাং মা বোনদের বলবো, আপনারা স্বামীদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য চেষ্টা করবেন। সন্তানদেরকে, স্বামীদেরকে ভালোভাবে চেষ্টা করবেন যেন দ্বীনের রাস্তায় তারা পরিচালিত হয়। এরপরে আপনারা ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, কোরআন হাদিস ইত্যাদি অধ্যয়ন করবেন, সেগুলির পাঠাগার তৈরি করবেন, এগুলি পড়াশোনা করে নিজেদের জীবনকে গড়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সে তৌফিক দেন। আমরা জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসুন হুজুরের শানে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সালাম وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام علينا يا رسول سلام علينا يا حبيب سلام علينا
मकाम हो रहबर आखिर ज़मां हो सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका नबी ना है दुनिया ना है আর সার্জন কোথায়? গোছায় ফেলেন, খবর দিয়ে গোছায় ফেলেন, নিয়ে আসেন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পড়েন সবাই بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পড়েন সবাই بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার ভাইরা 5 দিনের তাফসীরুল কোরআন মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ আখিরি মুনাজাত। একটু সরে যান পিছনে। এই মুনাজাতে আমরা মুনাজাতের দিকে এখন এগিয়ে যাচ্ছি। দানো ভাইরা রাস্তায়, বিল্ডিং এর ছাদে, আশেপাশে যে যেখানে আছেন বসে পড়তে হবে। বসেই মুনাজাত করা মুনাজাতের আদব। মোট 6 জন ইসলাম কবুল করতে এসেছেন। একজন হচ্ছেন বাবুল দাস, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরউদ্দিন। একজন নাম হচ্ছে শ্রীধাম, বর্তমান নাম পছন্দ করেছে আব্দুল্লাহ। আর একজনের নাম সুবল, বর্তমান নাম পছন্দ করেছে আবু বকর। আর একজনের নাম তপন কুমার শাহ, বর্তমান নাম পছন্দ করেছে আব্দুর রাজ্জাক। মহিলা 2 জন, পূর্ব নাম চারুবালা, বর্তমান নাম হবে ফাতেমা খাতুন। আরেকজন মহিলা নাম কল্পনা, বর্তমান নাম পছন্দ করেছে আয়েশা খাতুন। 2 জন বোন যারা পর্দার আড়ালে আছেন, আমি এখান থেকে যা উচ্চারণ করছি আমার সাথে সাথে আপনারা পড়বেন। আর এখানে 4 জন দাঁড়িয়ে যান, আমার হাত ধরুন, হাত ধরুন, আমার হাত। মাইক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, জোরে বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়াও দাঁড়াও। আল্লাহর এই বান্দাগুলি নতুন যারা ইসলাম কবুল করলেন আপনাদেরকে সালাম বলেছেন, আপনারা জোরে সোরে জবাব দিন ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর এই বান্দাগুলি একটু আগ মুহূর্ত পর্যন্ত তারা ছিলেন মুশরিক, আর এখন তারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে এখন তারা হচ্ছেন আমাদের তাওহীদবাদী ভাই। তারা আমাদের কি ভাই। তাদের পেছনের সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে মাফ করে দিয়েছেন। মা যেমন মাসুম বেগুনাহ বাচ্চা প্রসব করে, ঠিক সেই নবজাতক বেগুনাহ মাসুম বাচ্চাদের মতো আল্লাহ পাক এদেরকে মাসুম করে দিয়েছেন। আল্লাহ পাক যেন এদেরকে প্রতিষ্ঠিত করেন, দিন বোঝার তৌফিক দেন এবং ইসলামের উপরে সারা জীবন থাকার তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। আমি ইসলামের সৌভ্রাতৃত্ব, ইসলামের সৌন্দর্য, ইসলামের আদর্শ, ইসলামের সৌভ্রাতৃত্বকে সামনে রেখে এই বিশাল জনতার পক্ষ থেকে এই চার ভাইকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সম্মানিত করছে।